গরুর ক্ষেত্রে কৃত্রিম প্রজনন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আমাদের রাজ্যে ছাগলেরও কৃত্রিম প্রজনন করা হচ্ছে। ছাগলের কৃত্রিম প্রজনন কেন করা দরকার? আসলে আমাদের রাজ্যে যে ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল পাওয়া যায় সেটি খুব উন্নত মানের, কিন্তু প্রজননের কাজে নিকৃষ্ট মানের পুরুষ ছাগল ব্যবহার করা হয় বলে এবং নিকট সম্পর্কের পুরুষ ছাগল ব্যবহার করা হয় বলে এই প্রজাতির ছাগলের গুণমান খারাপ হয়ে যাচ্ছে। তাই সঠিক বীজ দিয়ে ছাগলের প্রজনন করা উচিত। যেহেতু ছাগলের কৃত্রিম প্রজননের বিষয়টি নতুন, সে কারণে বীজ দেওয়ার পরে প্রয়োজনীয় সতর্কতা না নেওয়ার কারণে সঠিক সাফল্য নাও পাওয়া যেতে পারে। এ রাজ্যে সরকারি সহযোগিতায় ব্যক্তিগত উদ্যোগে গত কয়েক বছর ধরে ছাগলের কৃত্রিম প্রজনন করে চলেছেন হুগলি জেলার প্রগতিশীল যুবক কল্যাণ কোলে। তিনি ছাগলের কৃত্রিম প্রজননের সাহায্যে কোন কোন সতর্কতা নিতে হবে তা জানালেন। ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট এবং সঞ্জীবনী খামারের উদ্যোগে যে গোটা ওয়েস্ট বেঙ্গলে যে আমরা ছাগলের কৃত্রিম প্রজনন চালু করেছিলাম আর খুবই জনপ্রিয়তা অর্জন করেছে এবং আমরা বর্তমানে ফ্রোজেন সিমেন্ট গোটা পশ্চিমবাংলাতে সরবরাহ করছি। বিভিন্ন প্রাণীবন্ধু থেকে শুরু করে যারা প্রাইভেটে চিকিৎসা করে বিভিন্ন প্রাণীবিদ্যা সবাই আজকে আমাদের সাথে সহযোগিতা করছে, আজকে ছাগলের কৃত্রিম প্রজনন করছে। তো ছাগলের কৃত্রিম প্রজনন করতে করতে কিছু কিছু অসুবিধার খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। অনেকেই ইনফর্ম করছে যে কিছু কিছু ইআই আমাদের ফেল হচ্ছে। তো কৃত্রিম প্রজনন ফেল হওয়ার পেছনে কতগুলো কারণ আছে, যে কারণগুলো আমাদের প্রথম থেকেই যত্নবান হওয়া উচিত। যখন প্রথম থেকেই লক্ষ্য করা উচিত যে আমরা কোন বয়সী ছাগলকে কৃত্রিম প্রজননের জন্য বাছাই করবো। তো আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগলের ক্ষেত্রে একটা চরিত্র দেখতে পাওয়া যায় যে 5 থেকে 6 মাস বয়সী সেসব ছাগল গরমে এসে যাচ্ছে। তো প্রথম যখন গরমে আসছে আমরা চেষ্টা করবো সেই গরমটাকে অ্যাভয়েড করে দ্বিতীয় গরম থেকে কৃত্রিম প্রজনন চালু করার। এতে দেখা যায় যে মেয়ে ছাগলের ক্ষেত্রে যে শরীরের যে সুগঠন দরকার সেই গঠনটার পরিপূর্ণতা পায় সেই বয়স থেকে। যদি কৃমিনাশক ওষুধ না খাওয়ানো থাকে তাহলে কৃত্রিম প্রজনন করার আগে তাদেরকে কৃমিনাশক ওষুধ খাওয়ান বা তাদের অসের মুখে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে, সেই ইনফেকশনটাকে দূর করুন। তারপর যদি কৃত্রিম প্রজনন করানো যায় দেখা যাচ্ছে তাতে সুফল বেশি পাওয়া যাচ্ছে। আর কৃত্রিম প্রজনন করার পর যে সমস্ত বাচ্চা হচ্ছে অনেক সময় দেখা যায় সেই বাচ্চাগুলো ঠিকঠাক যত্নের অভাবে চাষিরা ভালো দাম পাচ্ছে না। তো এক্ষেত্রে কৃত্রিম প্রজননের পর যে সমস্ত বাচ্চা আছে তাদেরকে 20 দিনের মাথাতেই প্রথম কীটনাশক ওষুধ খাওয়াতে হবে। সে পানি বিকাশ দপ্তর অফিস আছে, সেই সমস্ত অফিসে যে ডাক্তারবাবু আছে তাদের সাথে যোগাযোগ করে সেখান থেকে ওষুধ সংগ্রহ করে বাচ্চাদের খাওয়াতে হবে। কৃত্রিম প্রজনন করার পর মায়ের দিকেও যথেষ্ট খেয়াল রাখা দরকার, কারণ মায়ের যদি শরীরে পুষ্টির অভাব থাকে তাহলে সেই বাচ্চাগুলো ঠিকঠাক পরবর্তীকালে ডেলিভারি করতে অসুবিধা বা পরবর্তীকালে বাচ্চার বুদ্ধিরও প্রবলেম গড়মাল হতে পারে। সেই জন্য কৃত্রিম প্রজনন করার পরই মায়ের খাবারের দিকে লক্ষ্য রাখতে হবে। প্রতিদিন অন্তত 200 গ্রাম করে কনসেন্ট্রেট খাবার বা দানা খাবার যেটা বলা হয় সেটা করতে নিয়মিত দিতে হবে এবং তার সাথে সবুজ খাবারের যথেষ্ট চাহিদা পূরণ করা দরকার আছে ছাগলের ক্ষেত্রে। তো এইরকম খাবার যদি ব্যালেন্স করে দেওয়া যেতে পারে এবং যতদিন না সে গর্ভবতীতে যতদিন না সে বাচ্চা দিচ্ছে ততদিনই খাবার যদি সরবরাহ করা যায় দেখা যায় যে বাচ্চার কোয়ালিটি বা বাচ্চার গুণগত মান খুব ভালো হয়। এছাড়াও প্রাণী বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে আমরা জানতে পারলাম কৃত্রিম প্রজনন করিয়ে যে ছাগলের বাচ্চা পাওয়া যায় সেই বাচ্চার সঠিক যত্ন না নেওয়ার ফলে তারা রোগাক্রান্ত হয়ে মারা যায়। এর থেকে রক্ষা পেতে বাচ্চাকে 20 দিন বয়সে প্রথম কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এরপর 3 ও 6 মাস বয়সে এই কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে। এছাড়া যেসব মারাত্মক রোগের প্রতিষেধক টিকা আছে সেগুলি দিতে হবে। তার সঙ্গে বয়স ভেদে বাচ্চাকে সবুজ ঘাস ও দানা খাদ্য পরিমাণ মতো দিতে হবে। পরিশ্রুত পানীয় জল দিতে হবে। ছাগল খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।